গাইস এই হচ্ছে আমার স্টার্টার হেলমেট, যেটা আগে ভিডিওতে আমি দেখিয়েছি, এখন দেখাচ্ছি স্টার্টার হেলমেট। তো এবার মেন কথা হচ্ছে যে মাউন্ট কিভাবে আমরা করব। বক্স নিচে এই বক্সের এরকম সামনে হচ্ছে বক্সের এরকম একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, হিরো 11 ব্ল্যাক। তো এই হচ্ছে আলাদা যে মাইক অ্যাডাপ্টারটা নিতে হয়। তো এবার গোপ্রোটা অন করছি। এই সাইডে সুইচ বাটন থেকে পাওয়ার অন দেখতে পাচ্ছি, পাওয়ার মোড। তো আমি অন করছি, দেখতে পাচ্ছি। তো এবার হচ্ছে এই যে গোপ্রো হিরো 11 ব্ল্যাক। তো এই হচ্ছে জ্যাকটা লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এই 3mm পট ছাড়া, জ্যাক ছাড়া কোনো মতে এটা অ্যাডজাস্ট হবে না, সাউন্ড আসবে না। আমি জাস্ট এটা ইনপুট করে নিলাম। এবার হচ্ছে এরকম করেই মাউন্ট করতে হয়। তোমাদেরকে আজকে পুরো সামনাসামনি সব কিছু দেখিয়ে দিলাম। Hello guys, good morning from Kolkata and welcome back to my channel once again, The Bong Rider. তো guys, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে বা কী উপলক্ষে। তো পেছনে দেখতে পাচ্ছ হাসকাবানা 250 দাঁড়িয়ে রয়েছে অলরেডি। তো আজকে আমার গোপ্রো হিরো 11 ব্ল্যাকের যে মাউন্ট সেটআপটা আছে, যে গোপ্রো কীভাবে মাউন্ট করে হেলমেটে মাউন্ট করে কীভাবে ভিডিও আমরা বানাই, বা যারা বিগিনিয়ার তাদের জন্য বানানো এই ভিডিওটা। তো আগে আমার যে আনবক্সিংয়ের ভিডিওটা রয়েছে তোমরা গিয়ে চ্যানেলে দেখতে পারো, আচ্ছা লিঙ্ক দিয়ে দেবো নিচে। চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এই হচ্ছে আমার স্টার্টার হেলমেট, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এখনও দেখাচ্ছি স্টার্টার হেলমেট। তো এবার মেন কথা হচ্ছে যে মাউন্ট কীভাবে আমরা করবো। তো আলাদাভাবে এই দেখতে পাচ্ছি তোমরা এরকম স্ট্র্যাপ আছে, একটা স্ট্র্যাপ মাউন্ট, যে মাউন্ট আছে আমার, যেটা আগে স্ট্র্যাপ করে রাখা আছে যেগুলো। আর এটা হচ্ছে আমার এক্সটেনশন টাইপের, যেগুলো মানে আমার যেহেতু গাড়ির পশ্চার আলাদা, যার গাড়ির আলাদা পশ্চার, সেই হিসাবে আমার লাগানো। তো এটা আমি পরে আসছি, আগে মেন কথায় আসছি। গোপ্রো হিরো 11 ব্ল্যাক অনেকদিন আগে আনবক্সিং করি, তো ভিডিওটা অলরেডি দেওয়া হয়েছে ভিডিও চ্যানেলে, তো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, অবশ্যই দেখো। তো আর এই হচ্ছে আমার আলাদা বক্স কিনেছিলাম তেলেসিনে, সেটা ওখানে আমি দেখিয়েছিলাম। তো আমি আরেকবার বলে দিচ্ছি, তো এই বক্সটা যেহেতু আমরা ক্যারি করতে পারবো তাই আলাদাভাবে বক্স নিচে হচ্ছে বক্সের এরকম সামনে নিয়ে হচ্ছে বক্সের এরকম একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার যে হিরো 11 ব্ল্যাক আছে সেটা এরকম, আর অলরেডি দুটো ব্যাটারি আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। দুটো ব্যাটারি ফ্রি, আর দুটো ব্যাটারি আলাদাভাবে আমাদেরকে পারচেস করতে হয়েছে, আর উইথ চার্জার। তো কত নিয়েছে না নিয়েছে পুরো অ্যাপ্রক্স যে অ্যামাউন্টটা আমি আগে ভিডিওতে বলেছি। তো তোমরা কি ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটার পরে, আগে এই ভিডিওটা কমপ্লিট করে। তো চলো আগে আমরা আবার মাউন্টটা দেখাচ্ছি। আলাদাভাবে আমাদের এই যেখানে মাইক লাগানো রয়েছে, মাইকটা খোলা পড়া করছি না, বিকজ মাইকটার অবস্থা খারাপ, একটা মাইক চেঞ্জ করতে হবে। তো এটা বেসিক্যালি মাউনো মাইক লেভেলিয়ার। তো মাউনো মাইক আমরা ইউজ করছি, এখনও পর্যন্ত ভালো সাউন্ড দিচ্ছে, 100-120 স্পিড পর্যন্ত ভালো সাউন্ড পাচ্ছি আমি, এখনও পর্যন্ত নয়েজ আসছে না। তো আগের ভিডিও দেখলে অবশ্যই আমরা বুঝতে পারবো, আগের ভিডিওগুলো রাইডে যত আমরা রাইডে গেছি তখন যে ইউজ হয়েছে, এই মাইকটা ইউজ করেছি, কথাবার্তা কেমন হয়েছে, নয়েজ হয়েছে না কী হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ভিডিও চ্যানেলে দেখতে পারো। তো চলো আগে আমরা সেটআপটা রেডি করি। তো হিরো 11 ব্ল্যাক, তো এই হচ্ছে আলাদা যে মাইক অ্যাডাপ্টারটা নিতে হয়, এর দামই আছে 4,500 টাকা। তো এরও যা দাম সব আমি আলাদা ভিডিও আমি করে রেখেছি, সেগুলোকে দেখতে পারো। তো এখানে এরকমভাবে এটাকে মাউন্টটাকে অ্যাটাচ করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা এভাবে ঢুকিয়ে এভাবে এদিক থেকে নিয়ে গিয়ে এরকম টাইট করার জন্য। আর আমি টাইট করার জন্য আলাদা এরকম কিছু জোগাড়, দেশি জোগাড় করেছি যাতে টাইট থাকে। এই যে টাইট হয়ে গেল। তো এবার গোপ্রোটা অন করছি। এই সাইডে সুইচ বাটন থেকে পাওয়ার অন দেখতে পাচ্ছি, পাওয়ার মোড। তো আমি অন করছি, দেখতে পাচ্ছি। তো গাইস অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি রেজুলেশন রেখেছি 4K 30 FPS এর। তো যার যেরকম ইচ্ছে, মানে যেরকম আলাদা যেরকম পোস্টার সেরকমভাবে নিতে পারো তোমরা। কোয়ালিটি বলো, যা বলো, তোমার মোবাইলে বা ল্যাপটপে যা আসবে। 4K আছে, 5K আছে। 5K আমার যেহেতু ল্যাপটপ নেই এখনও পর্যন্ত, ফোনেই এডিটিং করি, তো ওই 4Kতে বা 30 FPS করি, 60 FPS মায়ের সাইজে করি। তো হচ্ছে এই যে গোপ্রো হিরো 11 ব্ল্যাক। আর এই হচ্ছে যে আমার আলাদাভাবে এক্সটেনশনটা লাগিয়েছিলাম, আমার যেহেতু গাড়ির পোস্টার আলাদা। তো যাদের পোস্টার ঠিক আছে বা যাদের এরকম বা এটা না লাগলেও চলবে, তো আমি লাগিয়েছি যেহেতু আমারটা ফিল হচ্ছে, এরকম ভালো ভিউ আসছে, তো আমি লাগিয়ে নিচ্ছি। দেখো তো লাগানোর পরে এরকম কিছু এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ সামনে।
আর এই যে মাইক অ্যাডাপ্টারটা আছে, মাইক অ্যাডাপ্টার ঠিক গোপ্রোর এদিকে লাগাতে হবে, ভালো করে দেখে নাও, পরে কাজে আসতে পারে। তো ওই যে লেগে গেছে এরকম, যে আলাদাভাবে যেটা আমি মাউনো যে মাইকটা সেটআপটা এখান দিয়ে নিয়ে এসে ঠিক এর পিছনে এই মাইক অ্যাডাপ্টার পিছনে যে জ্যাকটা আছে দেখতে পাচ্ছি, দুটো জ্যাক রয়েছে। তো এর মধ্যে এরকম, যেহেতু আমার আরেকটা পিন কোথায় গেলো, তো শুধু এইটা অনলি ফর এইটা যদি আমরা এখানে জ্যাক করি তাহলে কিন্তু সাউন্ড আসবে না, পরিষ্কার কথা। তখন ভাববে না যে গোপ্রো খারাপ বা মাইক খারাপ। এটা আমার সাথে একবার ঘুরে গেছে, আমি তো এই জ্যাকটা আমি নিয়ে যাইনি সেই ভিডিওতে সময়। তো এটা ঢোকাচ্ছি, বারবার ধরে জ্যাক করছি, পুরো সাউন্ডই আসছে না। খুব টেনশনে ছিলাম যে কী হলো, এত তাড়াতাড়ি গোপ্রোটা খারাপ হয়ে গেলো বা জ্যাক খারাপ হয়ে গেলো। তো তারপরে বাড়ি এসে দেখলাম যে এই জিনিসটা আমি নিতেই ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে 3mm জ্যাক। তো এটার সাথে এটা আগে ইনপুট করতে হবে, দেখুন। তো এই হচ্ছে জ্যাকটা লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এই 3mm পট ছাড়া, 3mm জ্যাক ছাড়া কোনো মতেই এটা অ্যাডজাস্ট হবে না, সাউন্ড আসবে না। তো তাই আগেতে বলে দিচ্ছি, এটা কিন্তু লাগানো অবশ্যই দরকার, ইনপুট করা। তো এই যে আমি জাস্ট এখানে ইনপুট করে নিলাম। এবার আমার যে মাইকটা রয়েছে, যেটা অতিরিক্ত মাইক বেরিয়ে রয়েছে তারটা ব্যাগটা, তো সেইটা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা অ্যাডজাস্ট করে নিই ফার্স্ট। তো এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিছুটা এরকম ইন্টারফেস তোমাদের সামনে আছে। তো এরকম করেই মাউন্ট করতে হয়, ভালো করে দেখে নাও মাউন্টটা। যার যেরকম পোস্টার, এটা আপ হবে ডাউন হবে, তোমরা শুধু লাগাতে পারো অনলি ফর এইটা, এই এক্সটেনশন লাগতেও না পারে, কেননা অনেক গাড়ি অ্যাডভেঞ্চার গাড়ি আছে, স্পোর্টস বাইক আছে, তো সেইগুলো আলাদা আলাদা পোস্টার, তো আলাদাভাবে এগুলো সেট আপ করতে হয়। তো আমার যেহেতু পালসার আর এই হাসকাবানা ভিটপ্লেন 250 যেহেতু আমরা ভিডিও বানাই আমি বেসিক্যালি, তো এই দুটোর পোস্টারই সেম, খালি একটু আপ ডাউন করতে হয়, যেহেতু এটা বাইকটা দেখা এই যে একটু ডাউন মডেলের গাড়ি ক্যাফে রেসার, তো এটার জন্য একটু ডাউন করতে হয়। আর আমার যেহেতু পালসার 150 আছে, তো এটা আপ মডেল একটু এরকমই থাকে। তো এই দুটোর পোস্টারের জন্য আমি এরকমভাবে পুরো ফিক্স করে নিয়েছি, ঠিক আছে। এবার তোমরা শুধু তোমাদের যেরকম গাড়িতে পোস্টার যেরকম ব্যবহার করো, মানে যেরকম তোমাদের ফিড হচ্ছে, সামনে যতটা ভিউ তোমাদেরকে দেখানো প্রয়োজন ততটা দেখা যাচ্ছে, তাহলেই তোমরা এটা লাগিও না। বাট যদি প্রয়োজন পড়ে তো লাগিও, নাহলে লাগানোর কোনো প্রয়োজন নেই। তো গাইস, আমার মাউন্ট রেডি, দেখতে পাচ্ছ এই যেরকম এটা। তো এবার আমি গাড়িটা রাইড করে, বাইকটা রাইড করে তোমাদেরকে যা সাউন্ড এফেক্ট যা কিছু আছে সব তোমাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ছোটোখাটোই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যেহেতু বড় ভিডিও বানাচ্ছি না, তোমাদের দেখতে অসুবিধা হয়। তো যারা ভিডিওটা এখনও লাইক করোনি, লাইক করে দাও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে আরও নিয়ে আসতে চলেছি পরবর্তীকালে। সো গাইস, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রাইডের জন্য। তো কেমন ভয় আসছে না আসছে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা এই রাইডটা এনজয় করো অ্যান্ড ভিউটা দেখো, আর কেমন কি সাউন্ড আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আগে বললাম, এখনও বলছি, একটু কমেন্টে জানিও প্লিজ। ঠিক আমি এখন এই ক্যারিয়ারটা ধরে নিলাম, বিকজ এখান থেকে উঠবো না, আগে থেকে উঠবো বাইপাসে বেশি স্পিড লিমিটও নেই, যে আমি টেনে তোমাদেরকে দেখাবো যে কত স্পিডে কত ভালো সাউন্ড আসছে। তো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, তো তোমরা একটু সাপোর্ট দেখাও। গাড়ি এখন স্পিড লিমিট আছে 60-70-এর কাজ চালাচ্ছি। তো তোমরা কেমন সাউন্ড পাচ্ছ তোমার বাইপাসে উঠেছি, জাস্ট বাইপাসে বেশি স্পিড লিমিট নেই। তো যতটা পাবো তোমাদেরকে শেয়ার করবো, তোমাকে যতটা পাবো দেখাবো। প্রচুর জ্যাম আজকে বাইপাসে, তো ঠিক মতো চালানো যাচ্ছে না, রাইড করতে পারছি না। এমনকি ভিউ আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা বেশি দূর যাবো না, আমরা এই বাড়িটা থেকে আমাদের এরিয়া ঢুকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ আমাদের অফিসার দাঁড়িয়ে যাবে, সব একটু কিছু হলেই দাঁড় করাবে। তো যারা বাইপাসে আশেপাশে থাকবো, বাইপাসে আশেপাশে থাকবো,
যারা সায়েন্স সিটি বেলেঘাটা আশেপাশে থাকবে তারা অবশ্যই জানবে যে বাইপাস ওদের কী হয়। তো এখন টানা একদমই পসিবল না। এই সাউন্ড কেমন আসছে তোমরা শুনতে পাচ্ছ, কমেন্ট করো, আশা করি ভালো আসছে। তো ব্যাস এই ছিল আজকে ভিডিও, তোমাদেরকে আজকে পুরো সামনাসামনি সব কিছু দেখিয়ে দিলাম। পুরো মাউন্ট সেট আপ, পুরো সাউন্ড সিস্টেম, মাইকের কতটা পাওয়ার, কতটা স্পিডে গাড়ি চললে, কতটা স্পিডে পর্যন্ত গাড়ি চললে কতটা সাউন্ড আসবে, নয়েজ নেবে না, প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো আর কিছু বলার নেই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করে যে সব কিছু, যে কোনটা কি কেমন কি হয়েছে না হয়েছে, সাউন্ড ইফেক্ট বলো সব কিছু। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কলকাতা, সাইনিং অফ।